আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ। গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও। সেটি হচ্ছে আসলে ক্রিয়েটিন কি, ক্রিয়েটিন খেলে কি হয়, ক্রিয়েটিন কারা খাবে এবং ক্রিয়েটিন কারা খাবে না, এই সকল বিষয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, শুরু করা যাক মূল ভিডিও। যে কোনো জিমে গেলেই একটা নাম বারবার শুনবেন, সেটা হচ্ছে ক্রিয়েটিন। কেউ বলে এটা ম্যাজিক, কেউ বলে কিডনি নষ্ট করে। আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বলবো ক্রিয়েটিন আসলে কি, এটা আমাদের শরীরে কি কাজ করে, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এবং খেলে কি হয়, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে কোনো সাপ্লিমেন্ট ভুলভাবে খেলে উপকারের জায়গায় অপকার হতে পারে। প্রথম প্রশ্নটি হচ্ছে ক্রিয়েটিন আসলে কি। ক্রিয়েটিন আসলে কোনো স্টেরয়েড না, এটি হচ্ছে একটি প্রাকৃতিক পদার্থ যা আমাদের শরীরেই থাকে। আমাদের শরীরে কিডনি, লিভার, প্যানক্রিয়াস এই তিন জায়গায় অল্প পরিমাণে ক্রিয়েটিন তৈরি করে। এছাড়া আমরা খাবার থেকেও পাই, মাংস এবং মাছ খেলে। কিন্তু খাবার থেকে যে পরিমাণ পাই সেটা বডি বিল্ডিং বা হেভি ট্রেনিংয়ের জন্য যথেষ্ট না। ক্রিয়েটিন আমাদের শরীরে কি কাজ করে? আমাদের শরীরে শক্তির মূল ইউনিট হলো এটিপি। ক্রিয়েটিন এই এটিপি বানাতে সাহায্য করে। সহজ ভাষায় বললে ক্রিয়েটিন হচ্ছে শরীরের পাওয়ার ব্যাংক। এর কাজ পেশিতে শক্তি বাড়ায়, হেভি ওজন তুলতে সাহায্য করে, মাংসপেশি দ্রুত রিকভার করে, পাম্প ও সাইজ বাড়াতে সাহায্য করে। এই কারণে জিমে যারা সিরিয়াস ট্রেনিং করে তারা এই ক্রিয়েটিন খায়। তো গাইস, ক্রিয়েটিন খেলে বডিতে কি হয়? ক্রিয়েটিন খেলে স্ট্রেংথ বাড়ে, মাসেল ভলিউম বাড়ে, ওয়ার্কআউট পারফরমেন্স ভালো হয় এবং রিকভারি দ্রুত করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্রিয়েটিন কখনো নিজেই মাসেল বানায় না। আপনি যত ট্রেনিং করবেন ততটাই রেজাল্ট আসবে। এবার প্রশ্ন হচ্ছে ক্রিয়েটিন খেলে কি কোনো সমস্যা হয়? এখন আসি সবচেয়ে ভয়ের প্রশ্নে, ক্রিয়েটিন খেলে কি কিডনি নষ্ট হয়? সোজা উত্তর হলো না, যদি সুস্থ মানুষ ঠিকভাবে খায়। কিন্তু সমস্যা হয় তখন যখন কেউ বেশি ডোজ খায়, পানি কম পান করে, আগে থেকেই কিডনি রোগ থাকে, না বুঝে বছরের পর বছর খায়। ক্রিয়েটিনের সম্ভাব্য সাইড এফেক্ট হলো পানি কম খেলে ডিহাইড্রেশন, পেটে গ্যাস বা অস্বস্তি, হালকা ওজন বাড়তে পারে, এটা হচ্ছে পানি ধরে রাখার কারণে, এটা ফ্যাট না, এটা হচ্ছে পানি। এবার প্রশ্নটি হচ্ছে ক্রিয়েটিন প্লাস এটিএম একই সাথে খেলে কি হয়? এটিএম মানে কি? অনেকেই জিজ্ঞেস করে ক্রিয়েটিন প্লাস প্রি ওয়ার্কআউট প্লাস প্রোটিন একই সাথে খেলে কোনো সমস্যা হয়? এটার উত্তর হলো ক্রিয়েটিন প্লাস প্রোটিন একসাথে খাওয়া যায়। ক্রিয়েটিন পানি অথবা জুসের সাথে ভালো। প্রি ওয়ার্কআউটের সাথে খেলে কোনো সমস্যা নেই যদি ক্যাফেন বেশি না থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করা। গাইস, এবার আমি যে প্রশ্নগুলো বলবো এবং আনসারগুলো দিব অবশ্যই আপনারা নোট করে রাখবেন, কারণ এই যে সকল প্রশ্নগুলো এগুলো আপনাদেরই প্রশ্ন, আপনাদের মনে আসে এই প্রশ্নগুলো। আমি যে উত্তরগুলো দিব অবশ্যই উত্তরগুলো নোট করে রাখবেন, কারণ এটা আপনারা ভুলে যেতে পারেন। আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত আপনার কাছে সামনে আসার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। এবারের প্রশ্নটি হচ্ছে ক্রিয়েটিন কারা খেতে পারবে? যারা 18 বছরের উপরে, যারা জিম করে, যারা হেভি ট্রেনিং করে, অ্যাথলিট এবং বডি বিল্ডার, যাদের সুস্থ কিডনি ও লিভার আছে, যারা সিরিয়াস ফিটনেস চায়, তাদের জন্য সেফ এবং এফেক্টিভ। এবার হচ্ছে কারা ক্রিয়েটিন খাবে না? যারা কিডনি রোগী, লিভারের সমস্যা আছে, যাদের হার্টের জটিল রোগ আছে, যারা 18 বছরের নিচে, যারা একদমই জিম করে না। আমার কথাতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে দেখতে পারেন। এবার হচ্ছে ফিনিশিং প্রশ্ন, ক্রিয়েটিন আপনি কিভাবে খাবেন? সবচেয়ে সেফ নিয়ম হচ্ছে ডেইলি ডোজ 2 থেকে 5 গ্রাম খাওয়া। টাইমিং হচ্ছে ওয়ার্কআউটের পরে অথবা যে কোনো সময়। ক্রিয়েটিন হচ্ছে মনোহাইড্রেটই ভালো, তো ফ্যান্সি কোনো কিছুর প্রয়োজন নেই, সিম্পল থাকাই ভালো। মনে রাখবেন ক্রিয়েটিন কোনো জাদু না, এটি হচ্ছে একটি সাপোর্ট সাপ্লিমেন্ট। ট্রেনিং প্লাস ডায়েট প্লাস ঘুম, এই তিনটাই হচ্ছে আসল। তো গাইস, আমার ভিডিও ছিল এই পর্যন্তই। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো নতুন ভিডিও দেখতে চান, কি বিষয়ে দেখতে চান, যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট করতে পারেন। তো গাইস, আমার ভিডিও আপনাদের সামনে প্রতিদিন চলে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন গাইস কেমন লেগেছে আমার ভিডিওটা। আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।